কি খেলাম ও কোথায় গেলাম তা নিয়ে এক্সপ্লেইন করব আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জারা, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। ফ্ল্যাশব্যাক। তো জায়গাটা দেখে আপনারা গেস করে ফেলছেন আমি এখন কোথায় যাচ্ছি। ইয়েস, রমনা পার্ক। রমনা পার্ক কিন্তু আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে এখন। গাইস, বাংলাদেশে মনে হয় আমি একজন ব্যক্তি যে মনে হয় এত লেট করে এই সৌন্দর্য উপভোগ করতে গেছি, আমি বাদে মনে হয় সবাই ঘুরতে গেছে। আমি মেবি 2022 সালে গেছিলাম রমনা পার্কে, আর বর্তমান চলতেছে 2024। আমার ঘুরতে যাওয়ার অনেক মন চায়, কিন্তু আমি ঘুরতে যাই না কারণ আমি হচ্ছে লেজি। এই জন্য আমার ফ্রেন্ডরাও আমার নাম দিছে লেজি গার্ল। তো যাই হোক, কথা বলতে বলতে এসে পড়েছি রমনা পার্ক। আর আপনাদের মধ্যে আমার মতো যারা আছেন এখন পর্যন্ত রমনা পার্কে আসেন নাই, তারা হচ্ছে গুলিস্তান থেকে একটি রিক্সা নেবে। রিক্সাওয়ালা মামাকে বললেই হবে রমনা পার্কে যাব, ভাড়া আপনার 70 টাকা এরকম নেবে। যদি আরো কম খরচে আসতে চান তাহলে ধরে নিতে পারেন বাসে উঠলে আপনার মেবি 10 থেকে 20 টাকার মতো ভাড়া হবে। অবশ্য আমি বাস দিয়ে আসিনি তাই আমি জানি না। রিক্সাওয়ালা মামা আমাকে ফুটওভার ব্রিজের সামনে নামাই দিছে, আর আমাকে বলে দিছে এটা ওই অপোজিটে গেলে হচ্ছে আপনি রমনা পার্কের গেটের সামনে আসবেন। আর হাঁটতে হাঁটতে আমি এসে পড়ছি রমনা পার্কের গেটের সামনে। কিন্তু ঈদের পর আর কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তাই প্ল্যান করে বের হয়েছি যে আজকে যাব ঘুরতে। গাইস, ভিতরে ঢোকার পর তো আমি অবাক, এখনই দেখতে পারতেছেন এত মানুষ ওপর থেকে দেখা যাচ্ছিল। আর ভিতরে যাওয়ার পর তো আরেকটু ভিতরে গেছি, তারপর দেখি অনেক অনেক মানুষ। এখানে বেশিরভাগ কাপলস ছিল, ফ্যামিলিয়ান্স ছিল, বেবিসরা ছিল। আমি দেখাচ্ছি ওই ওয়াটার পার্কটা। ওয়াটার পার্ক বলতে এখানে বোট আছে, ওখানে আপনার কাপলসরা রাইড করতে পারেন, ফ্যামিলিয়ান্সরা রাইড করতে পারেন, সবাই রাইড করতে পারেন। কিন্তু আমি রাইড করি নাই কারণ আমি সাঁতার কাটতে পারি না, তাই আমি মানুষেরটা দেখছি আর জ্বলছি। আর আবার সাথে লেগে গেছে আরেক ডরাইল্লারে। এটাই তো আমার তো বড় ডরাইল্লা। যাই হোক, এই কথাটা এক্সপেক্ট করি। ছোট্ট ব্রিজটা পার হলে আপনারা দেখতে পারবেন বাচ্চাদের খেলার মাঠ। ওইখানে ঢুকতে কোনো প্রকার টিকিট লাগে না। তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছে ব্রিজের দিকে, সেখানে অনেক টিকটক চলতেছিল। আপু আই এম সো সরি, আপনার আগে টিকটক ভিডিওটা আমি মেবি ছেড়ে দিচ্ছি। আমরা যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছিলাম তাই বেশি ঘোরাঘুরি না করে আমরা ফার্স্ট ওই রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল, তার কারণে আমরা এরকম সিরিয়াল ছিলাম, দেখতেই পাচ্ছেন কত বড় একটা লাইন। অবশেষে কাউন্টারের সামনে আমরা একটা ক্যাপাচিনো অর্ডার করেছিলাম, তার সাথে চিংড়ি মাছের একটা প্লেটার অর্ডার করেছিলাম। গাইস, লাইফে ফার্স্ট টাইম ক্যাপাচিনো অর্ডার করছি, দেখতে এতটাই বাজে ছিল যে খাওয়ার রুচিটাই চলে গেছে। সেট মেনুটা খুব সুন্দর ছিল, আমি আপনাদের আগেই বলে দেই খাবারের মান একদমই ভালো ছিল না, আর খাবারের তুলনায় কস্ট অনেক অনেক বেশি। আর তাই আমি আপনাদের রিকমেন্ড করব খাবারটা না নিলে ভালো হয়। এর থেকে ভালো আপনারা আশেপাশে থেকে কিছু খেয়ে নিবেন না, এই তো অন্য কোনো রেস্টুরেন্ট থেকে। বাই দ্য ওয়ে, আমরা অর্ডার করেছি চিংড়ি ফ্রাই কিংবা তান্দুরি এমন টাইপের কিছু, কিন্তু আমাদের এখানে চিংড়ির কি মাসালা টাইপের কিছু একটা দিছে, একদমই বাজে ছিল, আমার অনেক ভমিট আসতেছিল। এই প্লেটার দাম ছিল 950 এমন। যেহেতু আমার অনেক কষ্টের টাকা, তাই না পারতেও খেতে হয়েছে। আমি এখানে একটা কিউট বিল্লি দেখছিলাম, বিল্লিটার খাইতে দিছিলাম দেখেন, কিন্তু এই খাবারটা ওর কপালে মেবি ছিল না। আমি ওকে দিয়েছি কিন্তু দেখেন সাইড দিয়ে পড়ে গেছে। তবে আর যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর ছিল, জোস একটা ওয়েদার ছিল, সাথে একটা কিউট বিল্লি ছিল আমার সাথে। দেন কিছু না পেয়ে বিল্লির কিছু পোস্ট নিচ্ছি, ভিডিও করছি, সেও খুব ভালো ভালো পোস্ট দিতেছিল, তার চোখ দুটো অনেক অনেক সুন্দর ছিল। আমার এই বিল্লিটাকে খুব ভালো লাগছে। তো খাবারগুলো অনেক ছিল বাজে। তারপর বিল্লির সাথে আমিও কিছু টিকটক ভিডিও বানাইছি, এটা আমার টিকটক পেজে গেলে দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত আমি শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য বিরতি নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।